নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, চিলি মাশরুম। এটা বানানো খুব সোজা। তো মাশরুমের তো আমরা অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি আর কি। যদি একদিন চিলি মাশরুমটা বানিয়ে খেয়ে দেখেন কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি এখানে চিলি মাশরুমটা বানানোর জন্য প্রথমে উপকরণগুলো সব কেটে নেব। তো এখানে টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, তাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, ওটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। তো এইভাবে আমি সবজিগুলো একে একে সব কেটে নেব। পেঁয়াজ নিয়েছি 4টে মতন, ওটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। তো 2 কোয়া মতন রসুন নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সবগুলোকে কেটে নেব। তো মাশরুমগুলো আগে থেকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আর কি। তো ওগুলোকে খোসা ছাড়াতে হবে। ওটা যে মাশরুমগুলো থাকে সেগুলোর খোসা ছাড়াতে লাগে না, কিন্তু এগুলো কি বলুন তো, মাশরুমের কুঁড়িগুলো, তাই ওপরে একটু বেশ হালকা করে খোসা আছে, ওগুলো ছাড়িয়ে নিলে বেশ ভালো লাগবে। তো তার জন্য মাশরুমের খোসাগুলো ছাড়াবো। তো এখানে আদাটা আর রসুনটা আমি একটু ছিলে নিলাম একটা ছিলারে করে। এই দেখুন মাশরুমগুলো পুরো পুরো সব কুঁড়ি, এই যে উপরে দেখুন একটা হালকা করে খোসা আছে, এটাকে ছাড়িয়ে নিলে খুব ভালো হয়। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলো 2-2 ঘন্টা করে নিয়েছি, নিয়েও ভালো করে একটু ধুয়ে নিয়েছি। নিয়ে যে কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ, একটা ডিম দেবো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আর নুন দেবো, দিয়ে এটা মাশরুমগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো রাত্রে রুটি খাওয়ার জন্য তো আমরা অনেক কিছু সবজি, তো মাশরুমের তো অনেক কিছুই বানিয়ে খাওয়া যায়। তো এইভাবে একবার চিলি মাশরুম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো ওগুলো মাখা হয়ে গেছে। তো এখানে আমি কড়াই চাপিয়ে কিছুটা সাদা তেল দিয়েছি, দিয়ে এই যে মাশরুমগুলো দেখুন একটু ভালো করে একটু ভেজে নেবো। একদম যে লাল লাল করে ভাজবো তা নয়, একটু হালকা করেই ভেজে নেবো নেড়ে চেড়ে। তো মাশরুমের জানেন, এই যে মাশরুমের পকোড়া খেতে ভালো লাগে, পোস্তও খেতে ভালো লাগে, বা ঝাল করলেও খেতে ভালো লাগে, কিন্তু মাশরুমের এই যে চিলি মাশরুমটা খেতে আরও দারুণ সুন্দর লাগে, বেশ টকটক লাগে, তো বেশ খেতে ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব, নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। তো ভাজবার পরেই দেখলাম কড়াতে অনেকটাই তেল রয়েছে, তো অতটা তেলে আমি আর কি রান্নাটা করবো না, খুব অল্প তেলে করবো। তো তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি, নিয়ে আমি যে রসুনটা আর আদাটা ছিলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আর আগে থেকেই যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ওগুলোকে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজাটা আমার বেশ হয়ে এসেছে, তখন 1 চামচ নুন দিয়ে দেবো, দিয়েও নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিয়েছি। নিয়ে হালকা একটু কাশ্মীরি মির্চা দিলাম, কালারটা যাতে ভালো হয়। তো এখানে আমি সসটা আগে থেকে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তো আমি 2 চামচ মতন সয়া সস দেব, দিয়ে সামান্য অল্প জল দেবো, যাতে এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি এখানে 1 চামচ সামান্য অল্প জল নিয়েছি, তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলে নেব, যাতে কাইটা বেশ মাখা মাখা হয়। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ভালো হয় আর কি। দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দেখুন কাইটা বেশ মাখা মাখা হয়েছে। দিয়ে আমি এখান দিয়ে আগে থেকেই তো মাশরুমগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে, তো আমি এখানে মাশরুমটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাশরুমটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, বা ওর ভেতরে মশলাপাতিগুলো ভালোভাবে যায়, গেলে খেতে ভালো লাগবে। যদি চিলি মাশরুম রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।